ফল, সবজি বা কেক দিয়ে কারুকার্যের কথা তো সবাই শুনেছেন, কিন্তু দই দিয়ে কারুকার্য শুনেই চমকে যাবার কথা। যেখানে দই সামান্য নড়াচড়াতেই ভেঙে যায়, সেখানে চীনের জিয়াওবাই এই দইকেই পরিণত করেছেন এক অনন্য শিল্পের রং তুলির ক্যানভাসে। তার হাতে দই যেন জীবন্ত হয়ে ওঠে, কখনো তাজা পাতার মতো, কখনো আপেল, আঙুর সহ প্রকৃতির নিখুঁত প্রতিচ্ছবিতে। এমন শিল্প শুধু দক্ষতা নয়, চূড়ান্ত সৃজনশীলতারও উদাহরণ। দইয়ের মতো একটি সাধারণ উপাদান দিয়ে কিভাবে তৈরি করছেন জীবন্ত শিল্প, তা দেখলে আপনারও চোখে অবিশ্বাসের ঝিলিক আসবে। জিয়াওবাই একজন গৃহিণী। সন্তান জন্মানোর পর তিনি দেখলেন সময়ের একঘেয়েমি কাটাতে রান্নায় সৃজনশীলতা আনার বিকল্প নেই। বিদেশি ডিজাইন প্ল্যাটফর্ম আর জাপানি মায়েদের বেন্টো তৈরির ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ঘরোয়া উপকরণ দিয়েই কিছু অন্যরকম তৈরি করবেন। এইভাবেই গ্রিক দই হয়ে উঠল তার ক্যানভাস। দই দিয়ে তার প্রথম কাজ শুরু হয়েছিল বেন্টো তৈরিতে। ধীরে ধীরে দইয়ের মসৃণ এবং নমনীয় টেক্সচার তাকে এমন কিছু আঁকতে সাহায্য করলো যা শুধু খাবারই নয়, এক একটি জীবন্ত শিল্পকর্মের মতো। তিনি বলেন, গ্রিক দইকে আমি তুলি হিসেবে ব্যবহার করেছি। এটি তেল রঙের মতো কাজ করে। বিশেষভাবে ছেঁকে নেওয়ার পর এটি প্লাস্টারের মতো শক্ত হয়ে যায়, যা দিয়ে ভাস্কর্য তৈরি করা যায়। তার হাতের জাদুতে দই কখনো সবুজ পাতায় রূপ নেয়, কখনো ফুটে ওঠে প্রকৃতির চিত্র। প্রতিটি কাজের জন্য তিনি ব্যবহার করেন কেক তৈরির সরঞ্জাম, ব্রাশ আর টেক্সচারের জন্য বিশেষ কারুকার্য। এসব শিল্পকর্ম শুধু তার সন্তানের জন্য তৈরি করা খাবার নয়, বরং সারা বিশ্বের মায়েদের জন্য অনুপ্রেরণা। জিয়াওবাইয়ের এই যাত্রা দেখিয়ে দেয় সৃজনশীলতার কোনো সীমা নেই। একজন মা যখন নিজের সৃজনশীলতাকে রান্নার সঙ্গে মিশিয়ে নতুন কিছু তৈরি করেন, তখন তা হয়ে ওঠে শুধু খাবার নয়, শিল্পের এক অনন্য দৃষ্টান্ত। চীনের জিয়াওবাই ঠিক এমনটাই করেছেন। তার এমন সৃষ্টিশীল উদ্যোগ আজ ডুইনের মতো প্ল্যাটফর্মে ঝড় তুলেছে। অর্পিতা জাহান, RTV।